আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমাদের ভিডিওটা একটু হবে আলাদা। রেগুলারলি আমি যেরকম ভিডিও করি আজকে ভিডিওটা ওইরকম হবে না। আজকে ভিডিওটা একটু আলাদা। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা সবাই জানেন যে সারা দেশে প্রচুর গরম পড়েছে আর সরকার থেকে হিট অ্যালার্ট জারি করা হয়েছে এবং প্রত্যেকটা স্কুল কলেজে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তো এই গরমের মধ্যে আমরা তো মানুষ ঘরের মধ্যে বসে স্বস্তি করছি, মন চাইলেই ফ্রিজে ঠান্ডা পানি খেতে পাচ্ছি অথবা এসির নিচে বসে থাকছি। আমি তো বাবার কাছে শুনেছি অনেক জায়গায় রোদের পিচও গলে যাচ্ছে, এত পরিমাণে গরম নাকি বাইরে। আচ্ছা একবার চিন্তা করেন তো, এই গরমের মধ্যে বাইরের পশু পাখিগুলো কি করে থাকছে? পাখিগুলো চাইলেই তো ঠান্ডা পানি খেতে পাচ্ছে না, আমরা যেভাবে ইচ্ছা করলেই ঠান্ডা পানি খেয়ে নিতে পারছি। তো চলেন আজকে পাখিদের জন্য কিছু করি। আপনারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখে করতে পারেন। চলেন। তো দেখেন প্রচুর গরমের মধ্যে আমি ফ্রিজ থেকে একটা পানির বোতল বের করলাম। তো আমরা এই বাটিটাকে এখানে রেখে দিলাম। এবার আমরা আমাদের ঠান্ডা পানিটাকে এই বাটির মধ্যে ভর্তি করে রেখে দেব। হয়ে গিয়েছে। সবাই এইভাবে একটা বাটিতে ঠান্ডা পানি ঢেলে নেবেন। তারপরে আপনাদের সবার বেলকনি অথবা জানালার কাছে পানিটাকে রেখে দেবেন। পাখিরা সাধারণত খাল বিল অথবা নদী থেকে পানি খায়, কিন্তু নদী অথবা খাল বিলের পানিগুলো তো এখন তাপের কারণে অনেক গরম হয়ে থাকছে, তার জন্য পাখিরা ভালোভাবে পানি খেতে পারছে না। যার কারণে আপনারা যদি সবাই এইভাবে একটা বাটিতে পানি রেখে দেন আপনাদের বেলকনি অথবা জানালার কাছে, তাহলে আপনারা চলে যাওয়ার পরে পাখিরা এসে ওই পানিটা খাবে। তো এইভাবেই যদি আমরা সবাই আমাদের জানালা অথবা বেলকনিতে এক বাটি করে পানি রেখে দিই, তাহলে পাখিরা এই পানিটা খেয়ে একটু হলেও অন্তত শান্তি পাবে। সবাই আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সবার কাছে আমাদের ভিডিওটি পৌঁছে যায় আর সবাই যেন পাখিদের জন্য পানি রাখতে পারে। আশা করছি আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখে এই কাজটা করবেন। আল্লাহ হাফেজ।